আমরা সেই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমরা আমাদের দাবি আদায়ের জন্য আজ যমুনার দিকে যাচ্ছিলাম, তখন জল কামান করেছে আমাদের, এমনকি পুলিশের লাঠি চার্জ করেছে, কোমরে আঘাত করেছে, পুলিশের লাঠি চার্জ করেছে, আমার কোমর ভেঙে দিয়েছে, আমি কোমর রাস্তায় আসছি। আমাদের জাতিগণের দাবি নিয়ে আমি গোবেরডাঙ্গা দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। এখন কান্না করছেন কেন, কি হয়েছে? আমি হারতে পারছি না, আমার কোমরে বানানে আমাকে লাঠি চার্জ করেছে, জল কামান করেছে, এমনকি বোমা পাঠাইছে। কিন্তু তারপর আমরা বলেছি হয় জাতিকরণ না হয় মরণ, আবু সাইদের মতো আমরা প্রাণ দেবো। তারপর আমরা আন্দোলন করে আসছেন আপনারা জাতিকরণের দাবিতে? কেন আপনাদের দাবি কেন মেনে নেওয়া হচ্ছে না? বলবো একটু মেনে নেওয়া হচ্ছে না কেন? উনি বলুন কেন? আমাদের সেই বাদ পড়া স্কুলগুলো রয়ে গেছিল, হয়তো বা ভিজিট হয়েছিল না, আর রাজনৈতিক কারণে আমাদের স্কুলগুলো বাদ পড়ে গেছে। এই জন্য হয়তো আমরা অসাধ্য কর্মকর্তা এইভাবে আমাদের কিসের আঘাতে আহত হয়েছেন? কিসের আঘাতে? জল কামান আর ওই পুলিশের লাঠি চার্জ করেছে, আমার কোমর ভেঙে দিয়েছে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন এখানে আজকে যারা উপস্থিত হয়েছে সকলেই গ্রাজুয়েট। 9 জানুয়ারি 2013 সালের ঘোষণার আলোকে 27/5/2012 পূর্বে প্রতিষ্ঠিত আবেদিত প্রস্তাবিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ বাস্তবায়ন হলেও অত্যন্ত দুঃখের বিষয় আমাদের অনধিক 5,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে ছিটকে পড়ে। আমরা তারই ধারাবাহিকতায় 2018 সালে জাতীয় প্রেস ক্লাবে 18 দিন অবস্থান কর্মসূচি করেছি, বিনিময়ে আশ্বাস ছাড়া আমরা আর কোনো কিছুই পাই না। 2019 সালে 56 দিন অবস্থান কর্মসূচি করেছি জাতীয় প্রেস ক্লাবে, আশ্বাসের বাইরে কোনো কিছুই পাই না। তারই ধারাবাহিকতায় 20 সাল 21 সাল করোনা লকডাউন আমরা মানববন্ধন এবং প্রেস সাংবাদিক সম্মেলন করেছি, এরপরেও আমাদের কোনো সাড়া মেলেনি। তারই ধারাবাহিকতায় প্রতি বছরই আমরা 2টা 4টা 5টা প্রোগ্রাম করে গেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন সরকার পতনের পরপরই আমরা যখন একদিন একটা অবস্থান কর্মসূচি করি সচিবালয়ের সামনে, তখন সেখান থেকে আমাদের একটা সাড়া মিলেছিল যে 3 ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটা চিঠি হয়েছিল যে দেশের চলমান যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ বাস্তবায়নের দ্রুত তাগিদ করেছিল মন্ত্রী পরিষদকে, কিন্তু মন্ত্রী পরিষদ নীরব, এ নিয়ে আমাদের নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এরই পরে 28শে ফেব্রুয়ারিতে আবার কনসালটেশন কমিটি, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় উপরাষ্ট্রিক বেরুর একটা কনসালটেশন কমিটি হয় প্রতি 3 বছর পর। সেই কমিটির 10 জন সচিবের সুপারিশে অনধিক 5,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য যে সুপারিশ করে আমরা সেই বিদ্যালয়গুলো দ্রুত আশু গতিতে জাতীয়করণ বাস্তবায়ন চাই। আজকে আমরা সেই বিদ্যালয়গুলো জাতীয়করণের বাস্তবায়নের জন্য প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি করি। সেখান থেকে পুলিশের সহায়তায় আমরা 12 জন প্রতিনিধি সচিবালয়ে প্রবেশ করি। সচিবালয় আমাদের বিষয়ে একদম নাকচ করেছে, বলছে আপনাদের বিদ্যালয়গুলো আমাদের পক্ষে, বর্তমান সরকারের পক্ষে বা ওই ডক্টর ইন্দুস স্যার ব্যতীত জাতীয়করণ বাস্তবায়ন সম্ভব নয়। আমরা আপনাদের জানান দিতে চাই আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য প্রধান উপদেষ্টাকে আপনাদের মিডিয়া প্রচারের মাধ্যমে পৌঁছে দিবেন। যখন আমরা জাতীয়করণ বাস্তবায়ন
সচিবালয় থেকে আমাদের কোনো সাড়া মেলেনি। তখন আমরা সিদ্ধান্ত করলাম, সাধারণ শিক্ষক সিদ্ধান্ত করলো যে আমাদের জীবন তো এমনি পিঠ তো এমনি দেয়ালে ঠেকে গেছে, আর বেঁচে থাকার দরকার নেই। বাড়িতে গিয়ে মা বোন বুবি বাচ্চা কেউ মুখ দেখাতে পারবো না। আজকে রাজপথে আত্মহতি দিব, না হলে একটা সিদ্ধান্ত নিয়ে যাব। সেই উসিলায় আমরা যখন সামনের দিকে যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে আমরা চলি, তখন পুলিশ আমাদের লাঠিচার্জ, জল কামান, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আমাদের ছত্রভঙ্গন করে আমাদের এই বোনকে কোমর মাজা ভেঙে দেয়, আহত করে। আমার এক শিক্ষক ভাইয়ের কাপড় ছিঁড়ে ওনাকেও লাঞ্ছিত করেছে।